সারা রাত জেগে রান্না করলাম 9 রকমের খাবার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ। ভাদ্র মাসে সংক্রান্তির আগের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগের দিন ঘটিদের একটা বড় পুজো হলো রান্না পুজো। এই দিন সারা রাত জেগে করতে হয় রান্না, আর যেগুলো খেতে হয় পরদিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন, তাও আবার পান্তা ভাতের সাথে। আর বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ সংক্রান্তির দিন পালন করা হয় অরন্ধন, মানে সেদিন বাড়িতে রান্নার জন্য কোনো আগুন জ্বালানো যাবে না। পরদিন সকালবেলা মা মনসাকে পুজো দিয়ে তারপর সমস্ত খাবার খাওয়া যায়। এবছর আমরা প্রথমবার নিজেদের মতো করে রান্না পুজো পালন করলাম। রান্না পুজো নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত রয়েছে, তার মধ্যেই চলো একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। বর্ষাকাল মানেই সাপের উপদ্রব চারিদিকে একটু বেশি হয়, আর গ্রাম বাংলার বেশিরভাগ মানুষই যেহেতু চাষাবাদের সঙ্গে যুক্ত, তাই সাপের কামড়ে অনেকেই মাঠে ঘাটে প্রাণ হারাতেন। এই সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মা মনসাকে সন্তুষ্ট করার জন্য গ্রাম বাংলার মায়েরা মিলেই প্রচলন করলেন এই রান্না পুজো প্রথা, যা এখনও বংশ পরম্পরায় পালন করা হয়ে চলেছে। তবে এই রান্না পুজো নিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়মও রয়েছে। কেউ কেউ সমস্ত নিরামিষ পদ্ধতিতে রান্না করে, আবার কারোর রান্নায় থাকে মাছ। যেমন আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী মাছ এবং চিংড়ি করতেই হয়, আর মাছের মধ্যে বিশেষ করে ইলিশ মাছ, সঙ্গে অবশ্যই পিঠেরও একটা আইটেম রাখতে হয়। আমাদের এই ছোট্ট রান্না পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। বাই।